বন্ধুরা, তোমরা সামনে কি দেখছো বলো তো? এই গাছটা কি গাছ নিশ্চয়ই জানো। খুব প্রিয় গাছ অনেকের, আমার খুব প্রিয়। এটা হচ্ছে, বলো তোমরা, ভাবো একটু, কি গাছ? স্ট্রবেরি গাছ। দেখেছো? আমি আজ থেকে দিন 15 হলো, এটা ডিসেম্বরের 8 তারিখ চলছে, ভিডিওগুলো করছি 8 তারিখ আজকে। তো আমার যে গাছটা দেখতে পাচ্ছ, এটাকে আমি লাগিয়েছি দিন 15 আগে। আজকে 8, মানে পুরো শীতটাই তো গাছটা অলরেডি লেগে গেছে, দেখতে পাচ্ছ তো? পাতা মিলছে, এই যে পাতা মিলছে, এই পাতাটা মিলেছে, সুতরাং গাছটা লেগে গেছে। 15 দিন আগে আমি গাছটাকে কিন্তু মানে পটিং করেছিলাম, ফার্স্ট পটিং, মানে নার্সারি থেকে এনে। সে পটিংয়ের পরে কি হয়েছে, আমি কিন্তু বেশি মাটি দিইনি, বেশি সার দিইনি, অর্থাৎ পরিপূর্ণরূপে একে ভরাট করিনি। দেখো, দেখো, দেখেছো? আমি কিন্তু ফাঁক রেখে দিয়েছি, অর্থাৎ এই টবটা 10 ইঞ্চির টব, 10 ইঞ্চি টবে আমি কিন্তু একে ওই মোটামুটিভাবে 3 ভাগের 2 ভাগ মাটি কিন্তু দিয়েছি। আজকে যেটা দেবো আজকে যেটা দেবো সয়েল নয়, ওর চাপান সার। চাপান সারটা আমি কী কী দিচ্ছি সেটা দেখে নাও, এটা তোমরা দেবে। এবং এই গাছটা অবশ্য তোমরা এখন যদি লাগাও, গাছটা একটু লেট হয়ে যাবে। তো দেখো আমি কী কী দেবো না, আমি দিচ্ছি, দেখো, প্রথমেই অল্প পরিমাণ কোকোপিট, অল্প পরিমাণে, দেখো, অল্প পরিমাণ কোকোপিট, দেখতে পাচ্ছ? একদম অল্প পরিমাণ কোকোপিট, 1 মুঠো মতো। এরপর যেটা দেবো, আমি যেটা দিই, এটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি। হাড় গুঁড়ো এবং শিংকুচি, এটা কতটা পরিমাণ দিচ্ছে দেখো একটা গাছের জন্য। এটা দারুণভাবে উপকার করে, ফল ধরতে সাহায্য করে, ফলকে পুষ্ট করতে সাহায্য করবে, এবং দারুণ লাগবে ফলগুলো। এবং আমি দেখেছি অনেকে বলে যে এই মাটিতে নাকি স্ট্রবেরি মিষ্টি হয় না। না, যথেষ্ট, একটু হালকা টক ভাব থাকে, কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম লিচুর মতো দেখতে ফলগুলো। তো এতটা আমি কিন্তু এ থেকে এঁকে দিচ্ছি। হ্যাঁ, এটা দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টটা দেবো। দেখো কতটা দেবো না, জাস্ট এইটা এবং হাড় গুঁড়ো সার, এই দুটোই তো সার দিচ্ছি। দেখো এতটা আমি কিন্তু ভার্মি কম্পোস্ট দিচ্ছি একটা গাছের জন্য। বেশ, এটা দিলাম। আর নিম খোল দেবো, কিছুটা নিম খোল। এটা হচ্ছে নিম খোল, এটা দিয়ে দিলাম। তাহলে আমি কী দিলাম? নিম খোল, হাড় গুঁড়ো, অল্প পরিমাণ কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এইগুলো মিশিয়ে দিলাম। দেখো এইটাই কিন্তু খাবার, যথেষ্ট পরিমাণ খাবার। এটাকে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো একদম মিশ্রণটা ভালো হবে এটা আর কি। হ্যাঁ, দারুণ সুন্দর হবে। তো এটা আমি কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর একটু ভার্মি কম্পোস্ট আর একটু দিয়ে দিলে হবে। হ্যাঁ, এই যে আমার পরিমাণ মাটিটা, মানে সারটা হলো আর কি, এটা পুরো সার। এই যা খাবারটা, মানে যখন অলরেডি সাইডে দিয়ে দেবো, ও পুরো গাছটা যখন পাবে, তখন গাছটা আরও দ্রুত বাড়বে এবং শাখা মেলবে। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো সারটা তৈরি। কীভাবে আমি করলাম দেখে নিলে, ভালো করে মিক্স করবে। সবসময় সারকে একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 3 বার, 5 বার, 6 বার, যতটা মিক্স করবে গাছ কিন্তু ততটা ভালোভাবে খাদ্য উপাদানটা নিতে পারবে। দেখো এগুলো চারিদিকটা আমি গর্ত করে দিয়েছি, দেখেছি তো? চারিদিকটা আমি গর্ত করে দিয়েছি। এইবার দেখো আমি পরিমাণ মতো করে ভরে দেবো।
সব জায়গায় যেন সমানভাবে পাই। দেখো স্ট্রবেরি গাছের নিয়ম হচ্ছে ফলগুলো এত, আমার তো গতবার তো অনেক 3-4টে গাছ ছিল, এবার 2টো গাছে অলরেডি ফল এসে আসার মুখে আর কি, জাস্ট কুলি চলে এসছে। এটাও এসে যাবে 2-4 দিনের মধ্যেই। হ্যাঁ, কোনো ফুলই কিন্তু মিস হয় না, প্রত্যেকটি ফুলেই কিন্তু ফল ধরে। হ্যাঁ, এটা হয়ে গেল বন্ধুরা। এবার সারটা দেওয়া হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা জল দিয়ে দেবো একটু। তো এই পদ্ধতিতে তোমরা যদি করো এবং একটু বসিয়ে দাও, জাস্ট আঙুল দিয়ে জাস্ট একটু করে চেপে দাও, একটু করে সাইড দিয়ে, একদম মানে টবের সাইড দিয়ে একটু করে চেপে দেবে। হ্যাঁ, এইভাবে স্ট্রবেরি ফলের গাছ এমনি করে যদি তোমরা লাগাও, দেখবে ফলগুলো খুব মোটা মোটা হবে, ফলগুলো দারুণ সুন্দর হবে, অপূর্ব সুন্দর, যেটাকে ভাবার বাইরে এবং ভাবনার বাইরে, চিন্তার বাইরে। তোমরা কিন্তু সেটা করতে পারো এবং ভালো লাগবে, ভীষণ দারুণ ভালো লাগবে। হ্যাঁ, এবং দেখবে যে কত দারুণ হয়েছে ফুলগুলো। বন্ধুরা এবার দেখো আমি এটাকে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, একটু একটু করে, অল্প করে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ বেশি জল দিলে বেশি জল হয়ে গেলে জলটা তো বেরিয়ে যাবে, অর্থাৎ জল তো বেরোবে না, এর সঙ্গে যে সার দিলাম আমি, যে আমি খাবারটা দিলাম ওকে, খাবারটা গুলে বেরিয়ে যাবে, যার জন্য আমি বেশি জল দেবো না। ব্যাস, দেখতে পেলে এইরকমভাবে আমরা কিন্তু এই গাছের পরিচর্যা করব এবং প্রচুর ফল পাবো, প্রচুর ফল পাবো। দেখতে খুব সুন্দর লাগে। দেখবে এর আপডেট মোটামুটি 1 মাস পর আমি এই গাছটার আপডেট দেবো, আর অন্যান্য গাছগুলোর আপডেট আমি তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এরকম কীরকমভাবে মাটিটা ভরাট করে কী অবস্থা এনেছে কি, এরকমভাবে কিন্তু গাছকে তোমরা লাগাবে এবং দেখবে বাড়িটা অপূর্ব লাগবে, বাগানটা অপূর্ব লাগবে। ফলগুলো যখন ধরে থাকবে মনে হবে টপাটপ তুলি আর খাই, মানে খাওয়ার চেয়ে তোমার দেখতে খুব সুন্দর লাগে। এই ফলটা একটা বিশাল বৈশিষ্ট্য এটাই, যে দেখতে অপূর্ব লাগে, লম্বা লিচু লাগে, একদম মনে হয় লম্বা লিচু। তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ, ভালো থেকো।